ওই আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেটাকে এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির স্বার্থে বিএনপিকে ক্ষমতায় দরকার নাই, দেশের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় নেওয়া দরকার। এটা সকল রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি যখন আলোচনা করেন আমাদের সাথে কিন্তু একমত হন। এই কারণেই বলবো, আসুন আজকে জনগণকে যাতে আবার নতুন একটা হোমিজিক্যালি কোনো দিকে না দিয়ে আজকে দেশে আরেকটা অরাজকতার সৃষ্টি না করতে পারে। আমাদের বিএনপির নেতা তারেক রহমান কতটুকু নেতৃত্ব দেখেন। 5ই আগস্টের পরে এই দেশে অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু তার ধৈর্য, তার নেতৃত্বশীল বক্তব্য, তার আচরণ, কথাবার্তা, তার মধ্যে দিয়ে কিন্তু জাতিটাকে তিনি থামায় রাখছেন এবং ঐক্যবদ্ধ রাখছেন। কাজে আমরা বলবো, বিএনপিকে শুধু খোঁচায়েন না। বিএনপি সহ আপনার যতই খোঁচান, অনেকে চেষ্টা করছেন তারেক রহমানকে ডানে নিতে, বামে নিতে, উমুকটে নিতে, কিন্তু না, তারেক রহমান বিএনপির রাজনীতিকেই ধারণ করে ঠিক জায়গায় টিকে আছেন। অনেকে তার নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন করছিলেন, কিন্তু আজকে সময় প্রমাণ করেছে যে সময়ের প্রয়োজনে তারেক রহমানের বিকল্প নাই। তাই ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আজকে মানবাধিকার সব কিছুই হয়, সে আইনের শাসন যখন প্রতিষ্ঠা করতে পারবো আমরা, তখনই সেটা সম্ভব হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন। রাজনীতি করবে রাজনীতিরা, আর আপনি ডিকটেট করবেন ওই জায়গা থেকে, ঘুরাবেন অন্য জায়গায়, সেটা হবে না। কাজেই যারা ওই যে বললাম ভাই প্রুফটা এখানে পাওয়ারফুল, তারা সব কিছু করতে পারে, কিন্তু তারপর আমার যেটা বলছি, আমরা পার্শ্ববর্তী দেশের সমালোচনা করি ঠিকই, কিন্তু ওইখানকার ব্যুরোক্রেসির দিকে একটু তাকিয়ে দেখেন। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ আজকের এই ক্রাইসিস মুভমেন্টে আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এবং সঠিক সিদ্ধান্ত একটাই হবে, এই সরকারকে বোঝানো যে ভাই এনাফ ইজ এনাফ, আপনি অনেক করছেন, আর দরকার নাই, এখন একটা নির্বাচন দেন, জনগণ ঠিক করুক আগামী রাষ্ট্র কি পরিচালনা হবে, তারপরে বৃহত্তর সংস্কার কি হবে কি হবে না 31 দফা অলরেডি রাজনীতিবিদরা দিয়েছে। কাজে সেটার উপর আস্থা রাখেন।